এটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার। নৌকা ফুটা করা কোথায় আর বাচ্চা হত্যা করা কোথায়? আর মুসা আলাইহিস সালাম নিজেও কিন্তু মার্ডার কেসের আসামি। এটা কি জানেন? মুসা আলাইহিস সালাম কিন্তু একটা ব্যক্তিকে এক ঘুষি দিয়ে হত্যা করে ফেলছিলেন ভুলবশত। মুসা আলাইহিস সালাম এবার বললেন, ইন্নাকা লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি মহা একটা অপরাধ করলেন, এটা আপনি নিরপরাধ একটা শিশুকে হত্যা করলেন। খিদর আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমি কি তোমাকে বলিনি হে মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? এবার মুসা আলাইহিস সালাম সর্বশেষ অজুহাত দিলেন, দিয়ে বললেন, আমি যদি আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিয়েন না, এবার লাস্ট চান্স, আর একটাও কোশ্চেন করবো না ইনশাআল্লাহ। তারা আবার চলতে লাগলেন। চলতে চলতে একটা গ্রাম আসলো। সেই গ্রামের মানুষগুলো ছিল একটু আমাদের নিউ ইয়র্কের মানুষের মতো আর কি, অনেকটা আমাদের এখন ঢাকা শহরের মতো, মেহমানদারি করতে চায় না, মেহমান আসলে বিরক্ত হয়। তারা মেহমানদারি করতে চাইলো না। তারা মুসা এবং খিদিরকে কোনো খাবারও দিল না, কোনো পানিও দিল না, সামান্যতম সৌজন্য বোধটুকু তারা দেখালো না। কিন্তু খিদির আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের একটা বাড়ির দেয়াল ধসে পড়ে আছে, একটা দেয়াল পড়ে গেছে। খিদির আলাইহিস সালাম নিজে কষ্ট করে এই পুরো দেয়ালটা তৈরি করলেন, ইট পাথর যা যা লাগে তাই দিয়ে তিনি দেয়ালটা তৈরি করলেন। তৈরি করে আবার সেটাকে নতুন জায়গায় রিপ্লেস করলেন। এই দৃশ্যটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, এত কষ্ট করলেন, ওরা আমাদেরকে খাবারও দিল না, পানিও দিল না, আপনি ওদের কাজ করে দিলেন, একটু তো সামান্য নাস্তার টাকা নিতে পারতেন। খিদির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই হলো তোমার আর আমার ফেরাক, রাস্তা আলাদা, এখন যাও, তুমি চুক্তি ভঙ্গ করছো 3 বার, রাস্তা আলাদা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক হাদিসে, যদি মুসা আলাইহিস সালাম ওই দিন প্রশ্নগুলো না করতেন তাহলে অনেক কিছু শেখা যাইত। যাই হোক, 3টা শর্ত লঙ্ঘন হলো। মুসা আলাইহিস সালামকে তিনি আর সাথে রাখলেন না, তবে বললেন, তুমি চলে যাও, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে 3টা এই যে ঘটনা ঘটলো এর তাউইল বা ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন তোমাকে আমি জানাই দেব, আমি কেন করেছি। তিনি বললেন, ওই যে প্রথম নৌকাটা আমি ফুটা এই জন্য করেছি যে কারণ ওই নৌকার পিছনে ছিল একটা জলদস্যুর দল। ওই জলদস্যুর দল যদি এই নৌকাটাকে দেখতো, নৌকাটা খুব ভালো সুন্দর, তাহলে সেই নৌকাটা তারা হাইজ্যাক করত। আমি নৌকাটা ফুটা করে দিয়েছি, এই ত্রুটিযুক্ত নৌকাটা তারা নিবে না, তারা ত্রুটিযুক্ত কোনো নৌকা নিবে না, নষ্ট নৌকা তারা নিবে না। যদি নৌকাটা ভালো থাকতো তাহলে ওরা ওই গরিব মাঝির শেষ সম্বলটুকু ছিনিয়ে নিয়ে চলে যেত। তোমার কাছে মনে হয়েছে আমি ক্ষতি করেছি, কিন্তু আমি পরোক্ষভাবে ওর উপকার করেছি, সেটা তুমি